বাংলার বাড়ি প্রকল্পে তৃণমূলের সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ। এক দিনমজুরের নির্মীয়মান বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের সাপমারি হরিপুর গ্রামের ঘটনা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। পাট্টা পাওয়া জমিতে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকায় বাড়ি তৈরি করেছিলেন সুদেব রায়। অভিযোগ তাকে 20,000 টাকা কাটমানি চায় স্থানীয় তৃণমূল নেতা গণেশ রায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সুদেব রায়। এরপরই তার নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম, সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এর আগে আমরা অভিযোগ করেছিলাম, আমি বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছিল, কিন্তু আজ সে কালকে গত রাত 10টা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে। হ্যাঁ, আজকে আমরা বামনগোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি। তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, আর কাটমানির সরকার কাটমানি নেবে, এটাই স্বাভাবিক। আর সেটাই ঘটনা ঘটেছে। একটা 1,20,000 টাকার স্কিমে একজন মেম্বার যদি 20,000 টাকা নেন, তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে? কিন্তু তারপরেও সে 20,000 টাকা প্রথম কিস্তিতেই সে 20,000 টাকা দাবি করে, আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে। তিনি যদি দোষী সাব্যস্ত হন, তদন্তে যদি দোষ প্রমাণ হয়, তাহলে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড। আর বিজেপিকে অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি না মানুষ মরলে যায়, না মানুষ জন্মালে যায়, না দুর্গাপূজায় থাকে, না ঈদে থাকে। সুমিত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুমিত, বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, ইতিমধ্যেই সেই বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যারা স্থানীয় তারা কি বলছেন এবং যারা অভিযোগ করছেন তারা কি বলছেন জানাও। দেখো, একেবারে তাই। বাংলার বাড়ি প্রকল্পে এবারে কাটমানি চাওয়ার অভিযোগ, 20,000 টাকা কাটমানি চাওয়ার অভিযোগ, এবং সেই কাটমানির টাকা না দেওয়ায় বাংলার বাড়ি প্রকল্পের যে বাড়ি তৈরি করছিলেন যে দিনমজুর, সেই নির্মীয়মান বাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কাঠগোড়ায় স্থানীয় তৃণমূল সদস্য, এবং ইতিমধ্যেই সেই তৃণমূল সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই দিনমজুর পরিবার। মালদহের বাবনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যে হরিপুর বলে গ্রাম রয়েছে, সেই গ্রামেরই বাসিন্দা হচ্ছে সুদেব রায়। তিনি যেটা অভিযোগ করছেন, থানায় যেটা লিখিত অভিযোগ দায়ের করেছেন, যে কিছুদিন আগেই তার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে এবং তারপরই সেই বাড়ির কাজ শুরু করেছিল, এবং সেই বাড়ির কাজে প্রথমে বাধা দিয়েছিল সেই তৃণমূল সদস্য গণেশ রায়, এবং বাড়ির কাছে বাধা দিয়ে তার কাছ থেকে 20,000 টাকা দাবি করেছিল, এবং সেই সময় সেই বাবনগোলা থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। এবং তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গতকালকে সেই নির্মীয়মান যে বাড়ি, সেই বাড়ির বেশ কয়েকটি পিলার ভেঙে ফেলেছে তৃণমূল সদস্যের নেতৃত্বে দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছেন, এবং এই মর্মে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাবনগোলা থানায়। সব মিলিয়ে গোটা ঘটনা ঘিরে কিন্তু যথেষ্টই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সেই তৃণমূল সদস্য গণেশ রায়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো জনপ্রতিনিধি এবং নেতাদের কাটমানি দেওয়া যাবে না, এবং যদি কাটমানি চাই তাহলে লিখিত অভিযোগ দায়ের করতে বলছে থানায়। সেক্ষেত্রে মালদার বাবনগোলা থানায় কিন্তু সেই দিনমজুর পরিবার লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই রকম ভাবে কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি, ফলে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বিস্তর অভিযোগ করতে শুরু করেছে। ধন্যবাদ সুমিত।